নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ শাস্ত্রী। আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেই ভিডিওটা অবশ্যই যারা ভগবান মানেন এবং যারা জ্যোতিষে বিশ্বাস করেন তাদের জন্য। অবশ্যই যারা নিজেকে ভগবান মানেন তাদের জন্য নয়। তো আপনারা হয়তো অনেক প্রোগ্রাম দেখেছেন, যেটা 29শে মার্চ অনেক জ্যোতিষীরা বলছে যে শনি গ্রহ মানে রাশি পরিবর্তন করছেন, যেটা জ্যোতিষের ভাষায় বলা হয় গাচর। তো এই গাচরের ব্যাপারে বলতে চলেছি যে এই গোচরটা যেটা হতে চলেছে কোন কোন রাশির ভালো দেবে, কোন কোন রাশির খারাপ। তো শনিকে বলা হয় গ্রহরাজ। তো এই যে গ্রহটা চেঞ্জ হবে, এই পজিশানটা থাকবে 27 সালের শেষ পর্যন্ত। তো একটা লং টাইম যেহেতু, তো মানুষের জীবনে বিরাট একটা প্রভাব ফেলবে। তো যে যে রাশিগুলির ভালো হবে সেটা হলো তুলা, মিথুন, মকর এবং বৃষ। এই চারটে রাশি শুধু ভালো আসতে চলেছে এই শনির গাচরটা। বাকি এছাড়া যে কটা রাশি আছে ম্যাক্সিমাম খারাপ আসতে চলেছে। তো আপনারা মোটামুটি পাঁজিতেও ফলো করতে পারেন এবং অ্যাস্ট্রোলজারদের প্রোগ্রামও ফলো করতে পারেন। তো এটা গেল শনির গাচর। এরপর 2025 সালে 14ই মে বৃহস্পতির গাচর আছে। তো বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে। তো সেইটা বৃহস্পতি মোটামুটি সবাইকেই ভালো ফল দিয়ে থাকে, কাউকে খারাপ দেয় না। তো সেই একটা ট্রানজিট আছে, সেটারও একটা এফেক্ট আছে। তারপর 18ই মে রাহু কেতু তারাও গৃহ পরিবর্তন করতে চলেছে, সিংহ এবং কুম্ভেতে প্রবেশ করবে। এখন মীন আর কন্যাতে আছে। তো হতে পারে যে এই চারটে গ্রহর ট্রানজিট বা গাচর, চারটে গ্রহ একভাবে কোনো রাশির জন্যই ভালো নয়, আবার কোনো রাশির জন্যই খারাপ নয়। তো একটা হয়তো আপনাকে ভালো রেজাল্ট দিল, একটাকে খারাপ দিল। তো সুতরাং এই বছরটা খুবই অনবদ্য বছর, এটা খুবই সাবধানে থাকারও বছর। তো মিথুন রাশিতে বৃহস্পতি প্রবেশ করতে চলেছে। মিথুন রাশির তো খুবই ভালো, কারণ শনির ভালো প্রভাবটা পাবে এবং বৃহস্পতির পাবে। তো বৃষ রাশির ক্ষেত্রেও খুবই ভালো। সিংহ রাশির ক্ষেত্রে ভালো দেবে বৃহস্পতিরটা। এরপর আবার বৃহস্পতি অক্টোবর মাসের 5 তারিখ নাগাদ আবার কর্কটে প্রবেশ করতে চলেছে। তারপর বক্রী হয়ে আবার মিথুনে ফিরবে। তো এই বছর অনেক গ্রহদের উথাল পাতাল আছে, সেটা মানব জীবনে বিভিন্ন প্রভাব ফেলতে চলেছে। তো মানুষ নিজের রাশিটাকে ভালোভাবে মেলাবেন যে কোনটা কি মানে হতে চলেছে। আর যারা জ্যোতিষ দেখাতে চাইছেন আমাকে অনলাইন এবং অফলাইনে, আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। নমস্কার।